দর্শক, বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। চলে যাচ্ছি সেখানে। আকাশ, ক্ষয়ক্ষতি নিরূপণ তো হয়েছে বলে আমরা জানি, পুনর্বাসন কার্যক্রমের কি অবস্থা জানাবেন আমাদের। যেহেতু পাহাড়ি ঢল এবং যে ভয়াবহ বন্যায় পুরাই বিধ্বস্ত এই বান্দরবান জেলায়, বিশেষ করে যেসব অভ্যন্তরীণ সড়ক রয়েছে সেসব সড়কগুলো কিন্তু ধসে পড়ে গেছে। বিশেষ করে এই যে বান্দরবান থেকে রাঙ্গামাটি সড়ক এবং এই নাইক্ষ্যংছড়ি থেকে বাইশারি সড়ক, একই সাথে যে রুমা থেকে যে রুয়াংছড়ের যে অভ্যন্তরীণ সড়ক, একই সাথে যে রুয়াংছড়ি থেকে যে কচ্ছপতলি যে সড়কটা, সেই সড়কের প্রত্যেকটি স্থানে ধসে পড়েছে। এর ফলে প্রায় 168 কিলোমিটার কিন্তু উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এলজিডি এবং সড়ক ও জনপদের প্রায় 168 কিলোমিটার কিন্তু ধসে পড়েছে। এর ফলে ক্ষতি হয়েছে প্রায় 133 কোটি টাকা। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছেন যে যেসব ধসে গেছে সেসব প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা রাস্তার সংস্কারের কাজ শুরু করেছে। তবে তাদের যে বরাদ্দ সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার পর সেখান থেকে যেসব বরাদ্দ আসবে সেসব বরাদ্দর মাধ্যমে পুনরায় তারা রাস্তার সংস্কার শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর যদি পুনর্বাসনের কথা যদি আপনি বলা হয়, বান্দরবানে কিন্তু প্রতিমন্ত্রী এবং যে দুর্যোগ মন্ত্রী, সেসব মন্ত্রীগুলো বান্দরবানে এসেছিল এবং পরিদর্শনও করেছে এবং তারা বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের সময় তারা বলেছেন যে সাধারণ মানুষকে যারা বন্যা কবলিত যেসব ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে পুনর্বাসন করা হবে। তবে এই পর্যন্ত আমরা পুনর্বাসনের চিত্র এখনো দেখতে পাইনি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, যেসব ঘর বাড়ি মানুষজন রয়েছে তারা কিন্তু এখনো সেই বিধ্বস্ত বাড়িতে রয়েছেন এবং সেই সব ঘরকে আবার তারা নতুন করে মেরামত করে কিন্তু তারা আবার সেখানে থাকছেন। সবচেয়ে বলা চলে যে সরকার কিন্তু বিগত সরকারে বলা হয়েছিল পুনর্বাসন করা হবে বন্যা ক্ষতিগ্রস্তদের, ঠিক এই সরকারও বলা হয়েছিল বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। আদৌ কি পুনর্বাসন করা হবে কিনা সেটি স্পষ্ট কিন্তু আমরা এখনো জানতে পারিনি। নুসরাত, এই ছিল আমার সব মিলিয়ে সব খবর। ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আকাশ মার্মা।